বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও আনন্দিত জয়গুরু। আজকে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে রূপচর্চায় গাছগাছড়া বিষয়টি পাঠ করে আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণত তোমার পারিপার্শ্বিক গাছগাছড়া বা অন্য কিছু, তাহা মানুষের কি প্রয়োজনে লাগিতে পারে, কি কি গুণ তাহার, কি প্রয়োজনে কেমন করিয়া ব্যবহার করিতে হয় ইত্যাদি নখ দর্পণে রাখিয়া দিও, বিপদে সাহায্য পাইবে। হয়তো অল্পে বৈদ্য বা ডাক্তার খুঁজিয়া হইরাণ হইতে হইবে না। ব্রাহ্ম মুহূর্তে ইষ্টকে স্মরণ করিয়া তাহার কথা, তাহার ইচ্ছা, তাহার চলন ও চাওয়া ইত্যাদি চিন্তা করিয়া শয্যাতে করিও। পরে প্রাতঃকালীন সাংসারিক কাজকর্ম শেষ করিয়া প্রাতঃকালীন প্রয়োজনের উপকরণ যথাযথভাবে সংগ্রহ করিয়া পূর্ব দিকে আনন্দ আরক্তিম সূর্যকে অবলোকনের সহিত গুরুজনকে অভিবাদন করিও। সন্তান সন্ততিদিগকে যথাযথ উৎফুল্লতার সহিত স্নেহ সম্ভাষণ দ্বারা প্রত্যেকের স্বাস্থ্যের খবর লইতে ভুলিও না। ইহা অভ্যাসে এমনতর করিয়া লইতে চেষ্টা করো যেন প্রত্যেকের মুখ দেখিয়াই যথাসম্ভব অল্প কথার ভিতর দিয়া স্বাস্থ্য ও প্রয়োজনের খবর অনায়াসে সংগ্রহ করিতে পারো। আর ইহাই যেন তোমার রন্ধন ব্যাপারকে পরিচালিত করে, অর্থাৎ প্রত্যেকের স্বাস্থ্যানুপাতিক আহার্য যেন প্রত্যেকে পায়। দেখিও, এমন করিলে তোমার পরিবার রোগসংকুল হইয়া তোমাকে দুর্দশা ও দুরবস্থায় বিধ্বস্ত করিবে না। বাণী সংখ্যা 165। জয় গুরু।